দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, একটা গুরুত্বপূর্ণ খবর। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বিএনপির একজন সভানেত্রী রুমিন ফারহানা গতকালকে উনি একটা এম্বাসিতে গিয়েছিলেন। সেখানে কিভাবে তিনি ফেসিবাজের দোসর মেহের আফরোজ শাওন এবং চলচ্চিত্র নায়িকা সাবা তাদের সাথে কিভাবে হাস্যোজ্জ্বলভাবে ছবি তুলছেন সেটা আপনারা দেখেছেন। বিএনপিকে ডুবানোর জন্য কিন্তু এই নেত্রী একাই যথেষ্ট। যেই বিএনপি আওয়ামী লীগ সরকারের 15 বছরে বাড়িতে থাকতে পারে নাই, জঙ্গলে গিয়ে ঘুমিয়েছে, ধান খেতে গিয়ে ঘুমিয়েছে, সেই বিএনপি এখন আওয়ামী লীগের দোসরদের সাথে কিভাবে সখ্যতা করছে এই ব্যাপারটা স্পষ্ট উঠে আসলো এই রুমিন ফারহানার গতকালকের যেই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। রুমিন ফারহানা ইতিমধ্যে কিন্তু বলা শুরু করে দিয়েছে যে বিএনপির নেতাকর্মীদের কন্ট্রোল করা যাচ্ছে না। যদিও এটা সত্য কথা বলছে, কিন্তু তার এই ধরনের বক্তব্য বিএনপির মধ্যে কতটা ইফেক্ট ফেলে এটা কিন্তু কারো অজানা না। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সবথেকে সুবিধাবাদী ব্যক্তি ছিল রুমিন ফারহানা। কিভাবে আপনারা দেখেছেন ডিবিসিতে টকশোতে শামীম ওসমানের সাথে কিভাবে হেসে হেসে উনি টকশো করেছে, ফ্যাসিবাদের দোসরদের সাথে কিভাবে টকশো করেছে, শেখ হাসিনার কাছে প্লট বরাদ্দ চেয়েছে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে ফ্যাসিবাদের এই 15 বছরে তাকে একদিনের জন্য, 1 সেকেন্ডের জন্য জেলে যেতে হয়নি। তাহলে রুমিন ফারহানা ফ্যাসিবাদের সময়ও লাভবান, এখন তো তাদের দল ক্ষমতায় যাওয়ার উপক্রম। অন্যদিকে রয়েছেন অ্যাডভোকেট ফজলুল। এই ফজলুল কিন্তু বিএনপিকে ডুবানোর আরেকজন কারিগর। ইতিমধ্যে তিনি ছাত্রদেরকে রাজাকার বলছেন, যেই কথাগুলো আওয়ামী লীগের মন্ত্রীরা বলতো, এমপিরা বলতো। আরো বেশ কিছু কারণ রয়েছে, যেমন বিএনপি কারোর সাথে ঐক্য চাচ্ছে না। তারা যদি ঐক্য কারোর সাথে না চায় তাহলে এই দলটার ভবিষ্যৎ কি হবে এটা কিন্তু ইতিমধ্যে আমরা বুঝে যাচ্ছি। এখন পর্যন্ত তাদের নেতা তারেক রহমান এখন পর্যন্ত বাংলাদেশে আসতে পারছেন না। এটার কারণ কি? রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু বলছেন যে এটার একমাত্র কারণ হচ্ছে ভারত আর বিএনপির কিছু নেতা, যারা আওয়ামী লীগের সাথে একই সুরে সুর মিলিয়ে চলতো। আওয়ামী লীগের সময় তারা হাজার হাজার কোটি টাকা কামিয়েছে, এবং অনেকে কিন্তু এটাও বলছেন যে আওয়ামী লীগের সময় প্রতি মাসেই তাদেরকে মাসোহারা দেওয়া হতো। অ্যাডভোকেট ফজলুল কিন্তু আওয়ামী লীগের সময়ও আওয়ামী লীগের নেতা ছিল, তারপরে উনি আরো বেশ কয়েকটা দল পাল্টিয়ে কিন্তু এখন বিএনপিতে এসেছেন। ইতিমধ্যে তাদের নেতাকর্মীগুলো দেখেছেন মাঠ পর্যায়ে কিভাবে চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে। তাদের কিন্তু নাম ঠিকানা কিন্তু পুলিশ বা ডিজিএফআই এরা কিন্তু সংগ্রহ করতেছে, সিআইডি কিন্তু এরা কিন্তু সংগ্রহ করে রাখছে। যারা ভাবছে যে এই টাকা পয়সা তারা ভোগ করবে বা খাবে, সেটা কিন্তু সম্ভব হবে না। শেখ হাসিনা কিন্তু রান্না করা ভাতও খেয়ে যেতে পারেনি। বিএনপি আপনারাই ক্ষমতায় যাবেন, কিন্তু ক্ষমতায় যাওয়ার আগে আপনারা যা শুরু করছেন ভবিষ্যৎ আপনাদের খুবই খারাপ। তবে আমার এই ভিডিও যদি বিএনপির কেউ দেখে থাকেন তাহলে আপনাদেরকে বলবো যে রুমিন ফারহানা আর এই অ্যাডভোকেট ফজলুল এগুলো থেকে সাবধান থাকেন, কারণ এই লোকগুলো আপনাদের ডুবাবে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।